আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নড়াইল ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্ত চালক গ্রেফতার। খাগড়াছড়িতে জ্বালানি তেল মজুত ও কৃত্রিম সংকট রোধে অভিযান। চট্টগ্রামের সাগরিকা এলাকায় চিংড়ি মাছের একটি কোল্ড স্টোরেজে আগুন, ১.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। এবং নওগাঁর বদলগাছিতে পরিত্যক্ত অবস্থায় ৩২৫ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার। হবিগঞ্জে ট্রাক সহ প্রায় ২.৫ কোটি টাকা মূল্যের ভারতীয় ঔষধ, মেহেদি ও মদ জব্দ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে জীবিত উদ্ধার বাংলাদেশিদের ফিরিয়ে আনায় মন্ত্রণালয়ের প্রধান দায়িত্ব বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ সময় তিনি বলেন, বাংলাদেশ ও লিবিয়ার যে চক্র মানব পাচারে জড়িত তাদের চিহ্নিত করে শেকড় খুঁজে বের করতে চায় সরকার। এই সংকট সমাধানে গ্রিস, বাংলাদেশ ও লিবিয়া একত্রে কাজ করছে বলেও জানান তিনি। এই ঘটনা থেকে আমাদের প্রতীয়মান হয় যে আমাদের আমরা কত ভালনারেবল অবস্থায় আছি, যে আমাদের এই যে স্মাগলাররা তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি এখানে হওয়া উচিত। এবং ওদেরকে আমি যে আজকে সকালে আমি সেটা আমার মন্ত্রণালয়কে আমি সেটা বললাম, আমি মিশনকে বলি যে এইটা আইডেন্টিফাই করা যায় কিভাবে, যে কারা এটা করছে। এখানে লেবাননের লোকজনও জড়িয়ে আছে, বৈধ আছে, বাংলাদেশের যদি থেকে থাকে এটা আইডেন্টিফাই করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। নড়াইল সদর উপজেলার তুলারাম এলাকায় তেল দিতে না পারায় তানভীর ফিলিং স্টেশনে ম্যানেজার নাহিদ সরকারকে ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতরাতে সদর উপজেলার তুলারামপুরে ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নাহিদ সর্দার সদর উপজেলার বেরুরি গ্রামের আকরাম সর্দারের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে ট্রাক চালক সুজাত মোল্লা তেল নেওয়ার জন্য তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনে যান। এই সময় তেল দিতে অপারগতা প্রকাশ করলে চালকের সঙ্গে নাহিদ সরকারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চালক সুজাত ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার হুমকি দেন। পরে রাত ২টার দিকে মোটরসাইকেলে করে নিজ গ্রামে পেরেলি যাচ্ছিলেন ম্যানেজার নাহিদ ও কর্মচারী জিহাদ। পাম্প থেকে ১০০ গজ দূরে গেলে পেছন দিয়ে এসে একটি ট্রাক চালক সুজাত মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নাহিদ মারা যান। এই ঘটনায় গুরুতর আহত জিহাদুলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। অভিযুক্ত ট্রাক চালক সুজাত মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার নাহিদকে হত্যার ঘটনায় জেলার সব পাম্প একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে। দুইজন পাম্প কর্মচারী মোটরসাইকেলে করে যাওয়ার পথে একটি ট্রাকে চাপা দিয়ে গেছে। সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই, গিয়ে দেখি যে পাম্প কর্মচারী নাহিদ সে ঘটনাস্থলে মৃত অবস্থায় পড়ে আছে, আর একজন জিহাদ মোল্লা সে অসুস্থ অবস্থায় হসপিটালাইজড আছে। আর আমরা একটা অভিযোগ পাই যে ট্রাকে ওই তানভীর ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে তেল না পাওয়ার কারণে পাম্প কর্মচারীর সাথে তার যে বাকবিতণ্ডা, এই বাকবিতণ্ডার সূত্র ধরে ট্রাক ড্রাইভার তাকে চাপা দিয়ে গেছে। খাগড়াছড়িতে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও কৃত্রিম সংকট রোধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শহরের বিভিন্ন এলাকায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার শীল। এ সময় শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি বাসা থেকে ১৮ লিটার ডিজেল জব্দ ও এর সাথে জড়িত একজনকে ৭,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া পৌর বাস টার্মিনাল এলাকায় বক্কো ট্রেডার্সে অভিযান চালিয়ে ৪০০ লিটার অকটেন, ২০০ লিটার ডিজেল ও মহাজনপাড়া আলম এন্টারপ্রাইজ থেকে ৪০০ লিটার অকটেন জব্দ করা হয়। পরে ন্যায্য মূল্যে ভোক্তাদের মধ্যে তা বিক্রি করা হয়। জয়পুরহাটে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে মোটরসাইকেলের চালকরা। ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে অনেক পাম্প। এছাড়া অধিকাংশ পাম্পে তেল সরবরাহ সীমিত থাকায় জ্বালানির খোঁজে এক ফিলিং স্টেশন থেকে আরেকটিতে ছোটাছুটি করছেন ভুক্তভোগীরা। সরবরাহ স্বাভাবিক না থাকায় অনেক পাম্পে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পর মিলছে ১০০ থেকে ২০০ টাকার তেল। এতে দৈনন্দিন কাজ ও যাতায়াতে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এদিকে তেল সংকট দিয়ে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পাম্পগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। চট্টগ্রামের সাগরিকা এলাকায় একটি কোল্ড স্টোরেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
পরে ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বেলা 12টায় বিডি ফোর্স নামে ওই কোল্ড স্টোরেজে আগুনের সূত্রপাত হয়। জানা গেছে ওই কোল্ড স্টোরেজে 2000 টনের বেশি চিংড়ি মাছ রয়েছে। আগুন লাগার কারণ ও বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস, তবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। নওগাঁর বদলগাছিতে ফসলের ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় 325 রাউন্ড 303 রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া গ্রামের মাঠ থেকে এসব গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায় সকালে দেউলিয়া গ্রামের মাঠে কাজ করছিল কয়েকজন কৃষক। এই সময় কোদাল দিয়ে মাটি খুঁড়তেই গুলি দেখতে পান তারা। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে 325 রাউন্ড 303 রাইফেলের গুলি উদ্ধার করে। এসব গুলি 20 থেকে 25 বছর আগের অথবা তারও অধিক পুরাতন বলে জানায় পুলিশ। হবিগঞ্জে পৃথক অভিযান চালিয়ে 2,40,00,000 টাকা মূল্যে অবৈধ ভারতীয় ঔষধ, মেহেদি, 70 বোতল মদ ও পরিবহনের কাছে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ভোরে হবিগঞ্জ ঢাকা মহাসড়কের সন্দেহভাজন একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ভাঙাড়ি মালামালের নিচে এবং গাড়ির পাতাতনে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ ও মেহেদি উদ্ধার করা হয়। এছাড়া তেলাপাড়া চা বাগান এলাকায় থেকে 23 বোতল এবং শ্রীমঙ্গলের কুঞ্জনবন এলাকা থেকে 47 বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এ সময় বিজিবির টহল দলের উপস্থিত টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। আগামী প্রজন্মকে রক্ষায় দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। রাজধানীর পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 3 দিন ব্যাপী 17তম এশিয়া ফার্মা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানায়। এই সময় মন্ত্রী বলেন, গত 8 বছর বিগত সরকার হামের টিকা দেয়নি। এই সংকট সমাধানে 604 কোটি টাকা বরাদ্দ দিয়ে নতুন করে টিকা ক্রয় করা হচ্ছে। বেসরকারিভাবে 5টি ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে। এর 4টি রাজশাহীতে পাঠানো হবে। একই সাথে হামে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শিশু হাসপাতাল, ঢাকা মেডিকেল ও ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে আইসিইউ প্রস্তুত করা হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম.এ. মুহিত, স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল শামীম হায়দার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কেউ যদি আমরা এই দুর্নীতির বিরুদ্ধে এবং এই অনাচারের বিরুদ্ধে যদি আমরা যুদ্ধ ঘোষণা না করি, যুদ্ধহীন যদি চেষ্টা না করি, কার উপরে আমরা ছেড়ে দিয়ে যাবো আরেকজন করবে। লেট মি ট্রাই, লেট আস ট্রাই, লেট অল স্টার্ট আওয়ার অ্যাটেম্পট টু ইমপ্রুভ দিস সেক্টর। আমি ওয়াদা করতেছি আপনাদেরকে, আপনাদের সহযোগিতা ব্যতীত, আমি আগেও বলেছি এখনো বলি, আপনাদের সহযোগিতা ব্যতীত স্বাস্থ্য মন্ত্রণালয়কে ভালো চালানোর আর কোনো বিকল্প নেই। আমি আশা করব ইউ অল দ্য অনারেবল এন্টারপ্রেনার্স would extend your hands of cooperation. আগামী 7 দিনের মধ্যে সাভারের আমিনবাজারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধিভুক্ত 20 শয্য বিশিষ্ট হাসপাতাল সচল করার নির্দেশ দিয়েছেন ঢাকা 2, সাভার ও কেরানীগঞ্জ আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমের অংশ হিসেবে ওই হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই নির্দেশনা দেন আমানুল্লাহ আমান। সাধারণ মানুষ যেন হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। ঢাকা জেলা ডেপুটি সিভিল সার্জন ডাক্তার ফারহানা কবির ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম এই সময় উপস্থিত ছিলেন। এর আগে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হযরতপুর উপস্বাস্থ্য কেন্দ্রে পরিদর্শন করেন আমানুল্লাহ আমান। গাইবান্ধায় কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি নির্বাচনে পরিবেশ নষ্ট করার প্রতিবাদে মানববন্ধন করেছেন ওষুধ ব্যবসায়ীরা। দুপুরে গানাসাস মার্কেটের সামনে জেলার ওষুধ ব্যবসায়ীদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পাশাপাশি সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত 2 ঘন্টা ওষুধের দোকান বন্ধ রাখেন তারা। মানববন্ধনে শতাধিক ওষুধ ব্যবসায়ী অংশ নেন।
পাবনায় সাংস্কৃতিক সংগঠন আহ্বানের আয়োজনে অনুষ্ঠিত হলো গানে কবিতায় মানুষের জাগরণ শীর্ষক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা। গতরাতে বনমালী শিল্পকলা কেন্দ্রে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিল্পীরা তাদের পরিবেশনার মাধ্যমে শুধু গান বা কবিতা আবৃত্তি করেননি, বরং প্রতিটি শব্দ ও সুরে বুনে দিয়েছেন মানবিকতার বার্তা। এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত দর্শকরা। তারা বলেন, শিল্প শুধু বিনোদন নয়, এটি সমাজ পরিবর্তনের এক শক্তিশালী মাধ্যম। বৈশু, সাংগ্রাই, চাংক্রান, বিজু, বিহু, বিজু ও পাতা উৎসবকে ঘিরে খাগড়াছড়িতে শুরু হয়েছে 15 দিন ব্যাপী বর্ণিল মেলা। জেলা সদরের নিউজিল্যান্ড সংলগ্ন মাঠে এই মেলা উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। মেলায় পাহাড়ে বিভিন্ন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক বৈচিত্র্যময় আয়োজন রয়েছে। রাঙামাটিতে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। জেলার মংমারি স্টেডিয়ামে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজমা আশফারি। নক আউট পদ্ধতি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কাপ্তাই ও নানিয়ারচর উপজেলার দল। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে নির্ধারিত সময়ে খেলাটি 1-1 গোলে ড্র ছিল। পরে টাইব্রেকারে 3-1 গোলে জয় পায় কাপ্তাই উপজেলা দল। টুর্নামেন্টের রাঙামাটি জেলার মোট 10টি উপজেলা দল অংশ নিচ্ছে। ঈদ উল ফিতর উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়ায় অনুষ্ঠিত হলো গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। গতকাল উপজেলার শোলজালিয়া ইউনিয়নের লতাবনিয়া গ্রামের একটি মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা 8টি ঘোড়া অংশ নেয়। প্রতিযোগিতায় সিরাজ শিকদারের ঘোড়া প্রথম, জালাল আগুনের ঘোড়া দ্বিতীয় ও এনায়েত শিকদারের ঘোড়া তৃতীয় হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিযোগিতাদের আয়োজকরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।